চালাক জামাই যে হয় সে কোনোদিন শ্বশুরের সম্পত্তিতে ছুটে গিয়ে ভাগ বসায় না, বসায়। ওই সম্পত্তির শ্বশুরের যে মেয়েটা আছে তাকে হাতে করতে হয়। মেয়েটাকে হাতে করলেই শ্বশুর হাতে চলে আসে। না না, হাতে করতে হয় মানে গলা টিপে মতো হাতে করতে বলে বলে ভালোবেসে। মেয়েটা হাতে এলে শ্বশুর হাতে এলো, শ্বশুর হাতে আসা মানে সম্পত্তিও চলে এলো। বাড়িতে যে কুকুরটা আছে দেখবেন, কুকুরটার যদি খুব খিদে পায়, একটা ভালো বিস্কুট খেতে চায়, এতগুলো বাড়িতে লোক আছে, ও কারো কাছে গিয়ে লেজ নাড়ায় না, মালিকের কাছে গিয়ে লেজ নাড়ায়, আসল লোকটার কাছে। মানে মালিককে হাতে করতে পারলে বিস্কুট আসছে, মালিকই তো। বিদ্যাপতি মনে ভাবছে ললিতাকে হাতে করলেই আমি নীলমাধবের সন্ধান পেয়ে যাব। বিদ্যাপতি ছুটে গিয়ে ললিতাকে বলছে, ললিতা আমার ইচ্ছে আমি তোমাকে বিবাহ করি। বিশ্বা বসু খবরটা পেয়েছে, মা বড় আনন্দ, ব্রাহ্মণ সন্তান তোকে গ্রহণ করবে বলেছে, এর থেকে বড় আনন্দ কি আছে রে মা? আয়োজন করো, গোটা খবর যাদেরকে খবরটা সবাই ছুটে আসবে। আসতে এইখানে বলি, এইখানে বলে শবদের মধ্যে নিয়ম আছে, শবদের বিয়ে হওয়ার সময় মাথায় ময়ূরের পালক দিতে হয়। কিন্তু বিদ্যাপতি তিনি ব্রাহ্মণ, তিনি বলছেন আমি যাবো না। বলছে বাবা তোমাকে জোরও করি নাই, তুমি ব্রাহ্মণ, আমার জামাই হবে, এর থেকে বড় আনন্দ কি আছে? আজও কি আনন্দের শোভা কহনে না যায়, মধুরাতে সুখের ছায়ায় এ তনু জুড়ায়। আজও কি আনন্দের শোভা কহনে না যায়, মধুরাতে সুখের ছায়ায় এ তনু জুড়ায়। হরি হরি ঢাক বাজে ঢোলক বাজে, ঢাক বাজে ঢোলক বাজে, শঙ্খ করতাল। এবার ললিতার বিয়েতে আজ সবে উতরাল, ঢাক বাজে ঢোলক বাজে, হরি হরি বল হরি হরি বল, সবে উতরাল। ললিতার বিয়েতে আজ আনন্দে লাল, আজ কি আনন্দের শোভা কহনে না যায়। শাঁখ বাজে ওই দেখো নীলগিরি পর্বতে, যত নরনারী নরনারী এবার উলুধ্বনি করে সবে ললিতা দেহেরি। নীলগিরি পর্বতে উলুধ্বনি হরি হরি যত নরনারী উলুধ্বনি শঙ্খধ্বনি করে ললিতা দেবী। আজ কি
কি, সবর রাজ বিশ্বাবসুর কন্যা ললিতা কি, রাজ পুরোহিত বিদ্যাপতি কি, নীল মাধব কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, নিতাই গৌর হরি হরি বল। বিয়ে হয়ে ফুলশয্যার ঘরে প্রবেশ করেছে বিদ্যাপতি। ফুলশয্যার ঘরে প্রবেশ করে ললিতার হাতটা ধরে বলছে, ললিতা আজকে তোমাকে আমি পেয়েছি, আমার স্ত্রী রূপে বরণ করেছি। ঘরের মধ্যে বসতে দিয়েছে, ঘরের মধ্যে বসিয়ে বিদ্যাপতি প্রশ্ন করছে, ললিতা মনে রেখো আজ কিন্তু আমাদের ফুলশয্যা, পালঙ্কটা ফুল দিয়ে সাজানো হয়ে গেছে। মনে রাখবে, মানুষ যেদিন ফুলের উপরে ঘুমায় সেদিন তার ফুলশয্যা হয়, আর ফুল যেদিন মানুষের উপরে ঘুমায় সেদিন তার অন্তিম শয্যা হয়। আজ আমাদের ফুলশয্যা, তা আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি আমায় দেবে? ললিতা বলছে, স্বামী আমি তো গরিব বাবার একমাত্র মেয়ে, আমি তোমাকে কি বা দিতে পারি? বিদ্যাপতি বলছে, তোমার কাছে যেটা আমি চাইবো সেটা তোমার কাছে আছে, হাতটা বাড়িয়ে দিয়েছে। কি চাই তোমার? বিদ্যাপতি বলছে, আমি নীলমাধব দর্শন করতে চাই। এই কথা শোনা মাত্র ললিতা হাতটা ছাড়িয়ে নিল। তুমি তুমি এ কি চাইছো? আমার কাছে কি চাইলে? না না না, এ আমার চাই না, এ আমার চাই না। শোনো, তুমি যদি আমার কাছে আমার প্রাণটা চাও, আমি হাসতে হাসতে তোমায় দিয়ে দিতে পারি, কিন্তু নীলমাধব। বিদ্যাপতি ললিতার সম্মুখে বসে বলে উঠছে, ললিতা আমি নীলমাধবকে যদি না পাই আমি কিন্তু প্রাণে বাঁচতে পারবো না। আমি তো শুধুমাত্র তোমার কাছে, তোমার ঘরের দরজায় আমি এসেছি। কেন জানো? আমি তোমার ঘরের দরজায় এসেছি, কেন এসেছি বলো তো? আমি এসেছি নীলমাধবকে সন্ধানের জন্য। রাজা ইন্দ্রদ্যুম্ন আমায় পাঠিয়েছে, আমি তার অনুচর। সেখান থেকে তোমাকে আমি বিয়ে করেছি, তুমি আমার নীলমাধবকে দর্শন করাবে না? ললিতা গিয়ে এক পা দু পা করে দাঁড়িয়ে নিজের বাবাকে যখন কথাটা বললেন, সঙ্গে সঙ্গে বিশ্বাবসুর চিন্তায় পড়ে গেলেন, আমার মেয়ে কি বলছে? আমার জামাইকে যদি নীলমাধব দর্শন না করাই তাহলে আমার জামাই তো প্রাণে বাঁচবে না। আর যদি আমার জামাতা প্রাণে না বাঁচে তাহলে আমার মেয়ে সে তো বৈধব্য ধর্ম গ্রহণ করবে। তাহলে আমি বাবা হয়ে আমি কি করে মেয়ের বৈধব্য চোখের সামনে দর্শন করব? আমি তো পারি না, আমি চাই না। মেয়ের হাতটা ধরে বলছে, আমি নীলমাধব দর্শন করাতে নিয়ে যেতে পারি, কিন্তু আমি যেইভাবে বলবো সেইভাবে তোমার স্বামীকে যেতে হবে, নিজের ইচ্ছায় যেতে পারবে না। বেশ বাবা, তাই হবে, তাই হবে। হ্যাঁ, যথাদিনে শুভক্ষণে নীলমাধবকে দর্শনের জন্য বিদ্যাপতি প্রাতঃকালে উঠে স্নানান্বিত করে তৈরি হয়ে গেলেন। আর এই যে তৈরি হয়েছেন, বিশ্বাবসু এসে বলছেন, জামাইয়ের চোখটা বেঁধে দেব যাতে পথটা চিনতে না পারে। এক মুঠো সর্ষের দানা দিয়ে দেবো তোমার কোচরে। আমার বাবা তোমাকে যেই পথ দিয়ে নিয়ে যাবে, তুমি সর্ষের দানাটা ফেলতে ফেলতে গিয়েও, আর সর্ষের দানাটা ফেলতে ফেলতে যাবে, আবার যখন যে পথ দিয়ে নিয়ে আসবে ওই পথে সর্ষের দানাটা ফেলতে ফেলতে নিয়ে আসবে। শোনো, যথাদিনে শুভ সময়ে সর্ষের দানার থেকে গাছ বের হবে। ওই সর্ষের গাছকে অবলম্বন করে তুমি নীলমাধবের সন্ধানে পৌঁছে যাবে। বিদ্যাপতি চোখটা বেঁধে দিয়েছে, বিশ্বাবসু বেঁধে দিয়ে নীলমাধব দর্শনের আকাঙ্ক্ষায় চলে যায়। সঙ্গে নিয়ে যায় ললিতা, তাহলে আমি আসি।
বিদ্যাপতি বিশ্বা বসুকে নিজের উত্তরীর আঁচলটা বিশ্বা বসু ধরতে দিয়েছেন। ধরো, চোখ তো বাঁধা আছে, রাস্তা পথ চিনতে পারবে না। বিদ্যাপতির হাতে বিশ্বা বসু নিজের আঁচলটা ধরিয়ে দিয়েছে। উত্তরীয়টা ধরে না, আমি একদিকে ধরে আছি, উত্তরীয়টা ধরে ধরে তুমি আমার পাছে 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 বিদ্যাপতি, সামনে বিশ্বা বসু সবর। আজকে বিশ্বা বসু সবর হয়ে বিদ্যাপতিকে ভগবান পাওয়ার পথটা পরিষ্কার করে দিচ্ছে। কিবা বিপ্র, কিবা ন্যাসী, সূত্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। কিবা চণ্ডাল, কিবা সবর, অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলের বিচার। বিশ্বা বসু আগে যায়, বিদ্যাপতি পাছে যায়। হ্যাঁ, রাখো মন, রাখো মন এদিন দাসে, রাখো মন, রাখো মন এদিন দাসে, রাখো মন এদিন দাসে। লুধ্বনি রাখো মন এদিন দাসে, রাখো মন এদিন দাসে। যায় নীল মাধব দর্শন আসে, যায় নীল মাধব দর্শন আসে, যায় নীল মাধব দর্শন আসে। জয় নীল মাধব দর্শন আসে, জয় নীল মাধব দর্শন আসে, জয় নীল মাধব দর্শন আসে। রাখো মন এদিন দাসে। হরি হরি বল। রাখো মন চলিতে চলিতে পথে গায়ে কৃষ্ণ নাম, নয়নে প্রেমধারা বহে অবিরাম। চলিতে চলিতে পথে গাই কৃষ্ণ নাম, নয়নে প্রেম ধারা বহে অবিরাম। চলিতে চলিতে পথে গায় কৃষ্ণ নাম, নয়নে প্রেম ধারা বহে অবিরাম। চলিতে চলিতে পথে গাই কৃষ্ণ নাম, দেখা দেখা চলিতে চলিতে পথে গাই কৃষ্ণ নাম, নয়নে প্রেম ধারা বহে অবিরাম। তুমি মোর প্রাণরাম গোলক বিহারী, তোমার বিরহ জ্বালা সহিতে না পারি। তুমি মোর প্রাণরাম
গোলক বিহারী তোমার বিরহ জ্বালা সইতে না পারি। রাখো মন, রাখো মন, রাখো মন অনুধ্বনি হরি দেখা 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 রাখো মন হরি হরি নীলমাধবের সম্মুখে গিয়া বিদ্যাপতি উপনীত হইল। মাধব মাধব বলি এবার চরণ জড়াইয়া ধরিল। চরণে জড়াইয়া ধরিল। সঙ্গে সঙ্গে নীলমাধবের সম্মুখে দাঁড়িয়ে রাজা বিশ্বাবসু চোখটা খুলে দিয়েছেন। সবর রাজ যেই চোখটা খুলে দিয়েছেন, বিদ্যাপতি দর্শন করছেন প্রাণের সেই নীলমাধবকে। নীলমাধব, বাহ, এতদিন পরে তোমার কৃপা পেলাম। আমি তো ভাবতেই পারিনি এই মনুষ্য জীবনে এই তুচ্ছ ব্রাহ্মণের ঘরে জন্ম হয়ে আমি তোমার দর্শন পাব। নীলমাধবকে প্রণাম করছি। যে গাছের তলায় নীলমাধব রয়েছেন ওই গাছটি হচ্ছে বট গাছ। যেই গাছ আজও পর্যন্ত নীলগিরি পর্বতের পাদদেশে আছে। ওটিকে অক্ষয় বট বলে বলা হয়। ঋষি মাতঙ্গ যেই গাছের তলায় বসে সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন সেই অক্ষয় বট, তার তলে নীলমাধব। আর নীলমাধবের পাশে হোমকুণ্ড জ্বলছে, যার অগ্নিশিখাটা নীল রঙের প্রজ্বলিত হচ্ছে। বিদ্যাপতি প্রণাম করলেন। সবররাজ বিশ্বাবসু ছুটে গিয়ে নীলমাধবের চরণটা জড়িয়ে ধরেছে। প্রভু, আর তুমি আমার ঘরে থাকবে না আমি জানি। তুমি আমায় কথা দিয়েছিলে তো, যদি কোনোদিন জগতের কোনো মানুষ আমায় এসে দর্শন করে, বিশ্বাবসু, আমি আর কিন্তু তোমার কাছে থাকবো না, আমি জগৎ মাঝে প্রতিষ্ঠা নেব। আমি জানি তোমাকে সেবা করার দিন আমার সমাপ্ত হয়েছে, তবে তুমি আমায় এইটুকু কৃপা করো, তুমি জগৎ মাঝে প্রতিষ্ঠা পেলেও আমার বংশধর যারা, আমার সবর জাতি যারা, কোনোদিনও যেন তারা তোমার চরণ থেকে বঞ্চিত না হয়। হরি বল, হরি বল। আচ্ছা, বিদ্যাপতিকে ব্রাহ্মণ, ললিতাকে শবর। ব্রাহ্মণ আর শবর এই দুয়ের মিলনে উড়িষ্যায় পান্ডা জাতির জন্ম হলো, যাদেরকে এক কথায় আপনারা পান্ডা বলেন। জগন্নাথের সেবক যারা পুরী গিয়েছেন জানেন সকলে, দেখবেন পান্ডাদের চেহারা কত বড় মারাত্মক, এইরকম বিরাট চেহারা, তার উপরে পৈতে আছে। চেহারাটা শবরদের কাছ থেকে প্রাপ্ত, ওটা দৈত্য বংশের চেহারা। শবর মানে দৈত্য কুলজাত বংশধর। দৈত্যদের চেহারা রোগা শুষ্ক হবে কি এইরকম, কিন্তু চেহারা দৈত্যদের, তেজ ব্রাহ্মণদের। কেন? বিদ্যাপতির রক্তও তো অঙ্গে আছে, কি ওই জন্য পান্ডাদের এই প্রকাণ্ড দেহ, তার উপরে পৈতে, তার উপরে নরম ব্যবহার। এটা বিদ্যাপতির বংশ থেকে পাওয়া, যার জন্য পুরীর পান্ডাদের দ্বৈতপতি বলা হয়। দ্বৈতপতি পদবী আছে।
দ্বৈতপতি, দুটো পতির মিলনের সন্তান তারা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, হ্যাঁ, এই যে নিয়ে দাঁড়িয়েছে, কেন এমন হলো? কারণ কি? এই যখন বিদ্যাপতি জানতে পারলো, নীলমাধব দৈববাণী করলেন, শোনো বিশ্বা বসু, শোনো বিদ্যাপতি, তুমি যা খবরদার ইন্দ্রদ্যুম্নকে আমি জগৎ মাঝে জগতের নাথ জগন্নাথ রূপে প্রতিষ্ঠিত হব। আর বিশ্বা বসু যে কথা দিয়েছে, তার পরিবারের সকলে সারা জীবন আমার সেবার অধিকার পাবে, আমি সেই আশীর্বাদ তোমায় করলাম। বিদ্যাপতির মনে বড় আনন্দ। বিদ্যাপতি ফিরে গিয়েছেন ইন্দ্রদ্যুম্নের কাছে, খবর দিলেন, মহারাজ চলো, নীলমাধবের সন্ধান পেয়ে গেছি। বাবা, একই একই ওগো, চলিতে চলিতে পথে নীলমাধবে বলি ডাকে অনুধ্বনি, নীলমাধব বলে ডাকে, চলিতে চলিতে পথে নীলমাধব বলি ডাকে, চলিতে চলিতে পথে নীলমাধব বলি ডাকে, কোথা তুমি নীলমাধব আজ, কোথা তুমি নীলমাধব, ও গো কোথা তুমি নীলমাধব আজ, কোথা তুমি নীলমাধব, সঙ্গী গণের সঙ্গে করি রাজা আজ তরি ঘড়ি, সঙ্গী গণে সঙ্গে করি চলে যা নীলমাধব উদ্ধারের লাগি চলে যায়, চলে যায়, চলে যায়, চলে যায়, সঙ্গী গণে সঙ্গে করি করি রাজা উপনীত শিগগিরি, সঙ্গী বলে সঙ্গে করি রাজায়ার শিগগিরি, উপনীত নীলগিরি মাঝ লুধ্বনি, উপনীত নীলমাধব, রাজা উপনীত নীলগিরি মাঝ, নিয়ে গিয়ে দাঁড়িয়েছে, বলি দেখা দাও প্রাণের ঠাকুর, আমায় দেখা দাও প্রাণের ঠাকুর, তোমার দর্শনে প্রাণে মরি, আমি কি যে করি আর রইতে নারী, আমি কি যে করি ঘরে রইতে নারী, আমি কি যে করি ধৈর্য ধরতে নারী, এবার বাঁচিলাম আর নাই বায়ালি, হরিব রাজা উপনীত নীলগিরি মাঝ, নীলমাধবকে সঙ্গে করে আনবার জন্য মহারাজ ইন্দ্রদ্যুম্ন বিদ্যাপতির দেখানো পথ অনুসারে
পাত্র মিত্র সৈন্য সামন্ত সকলকে এক জায়গায় করে নিয়ে যখন গিয়ে নীলগিরি পর্বতের পাদদেশে দাঁড়িয়েছেন, দেখছেন নীলমাধব নাই। নীলমাধব অদৃশ্য হয়ে গেছেন, দেখতে পাচ্ছেন। কি হলো? ঘন জঙ্গলের মধ্যে মহারাজ চিৎকার করে ডাকলেন, মাধব। দৈববাণী হলো, মহারাজ ইন্দ্রদ্যুম্ন, আমাকে দেখার সৌভাগ্য সকল আর হবে না। আমি তো সবার জন্য নয়, তুমি ফিরে যাও। লবণ সমুদ্রের উত্তর উপকূলে সাধু তীর্থ সমন্বিত যে ঔড় দেশ আছে, তুমি সেইখানে গিয়ে অপেক্ষা করো। সমুদ্রের পাড়ে মন্দির নির্মাণ করো, আমি যথাসময়ে গিয়ে তোমার সম্মুখে ধরা দেব। রাজা চলে এলেন, মন্দির নির্মাণ হলো। নীলমাধবের জন্য মন্দির বানাচ্ছেন। মন্দির যখন তৈরি হলো, জগন্নাথ দেব একা বসবেন, নীলমাধব একা বসবেন, সেই মতো বেদি বানানো হয়েছে। মন্দির সম্পূর্ণ হওয়ার পরে সবাই যখন মন্দির পরিদর্শন করবার জন্য মহারাজ মন্দিরের মধ্যে প্রবেশ করলেন, তিনি দেখলেন একক ভগবানের জন্য যে বেদি বানিয়েছিলেন সেটি ছোট নয়, আজকে বড় হয়ে গেছে। রাজা বুঝে নিয়েছেন একা নয়, আমার মাধব বুঝি আরো কাউকে আনতে চায়, আরো কাউকে নিয়ে বসতে চায়। ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। এই চিন্তা করে যখন রাজা মন্দির সম্পূর্ণ নির্মাণ করে ফেললেন, নির্মাণ করবার পরে রাত অন্ধকারে মহারাজ নিজের কক্ষে শয়ন করে আছেন। এমন সময় স্বপ্ন দিল নীলমাধব বসে ভগবান, রাজা ইন্দ্রদ্যুম্ন, আগামীকাল প্রভাতকালে তুমি স্নান করে শুদ্ধ বসন করে তুমি গিয়ে দাঁড়াবে পুরীর সমুদ্রের তীরে। একটি দারু ব্রহ্মময় কাষ্ঠ ভেসে আসবে, যেই কাঠের গায়ে তিনটি চিহ্ন থাকবে। প্রথম অংশে থাকবে চক্র চিহ্ন, দ্বিতীয় অংশে থাকবে পদ্ম চিহ্ন, তৃতীয় অংশে থাকবে শঙ্খ চিহ্ন। তিনটি চিহ্ন থেকে তিনটি টুকরো বের করে তিনটি বিগ্রহ তৈরি হবে। প্রভু, আমি তো তিনজনকে চাই, আমি তো তোমাকে চেয়েছি, সব জানিয়ে দেবো, অপেক্ষা করো। পরের দিন সকাল বেলায় রাজা ইন্দ্রদ্যুম্ন তিনি গিয়ে স্নান করে সমুদ্রের তীরে গিয়ে দাঁড়িয়েছেন। যেই বলা সেই কাজ। একটি কাঠের বড় টুকরো ভাসতে ভাসতে সমুদ্রের পাড়ে এসে উঠেছে। রাজা তুলে দেখলেন, পাত্র মিত্র সৈন্য সামন্ত সকলকে নিয়ে তুলে দেখছেন কাঠটির গায়ে তিনটে চিহ্ন আছে, কিন্তু নীলমাধবকে কেউ তো দেখেইনি। তাহলে ঠাকুরটা কিরকম হবে, কে বানাবে? বিদ্যাপতি বলছে, মহারাজ আমি নীলমাধবকে দেখেছি, কিন্তু আমি তো ঠাকুর গড়তে জানি না। ঠিক, রান্না করা খাবার খেতে পারে সবাই, রান্না সবাই করতে পারে নাকি? আমি দেখেছি, কিন্তু কেমন হবে করতে হবে এটা বলতে পারবো না। এমন সময় এক বয়স্ক বৃদ্ধ এসে রাজা ইন্দ্রদ্যুম্নের রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে বলছেন, মহারাজ আপনি যদি অনুমতি দেন আমি বানাতে পারি বিগ্রহ। কি নাম আপনার? আমার নাম
অনন্ত বাসুদেব মহারানা। আপনি বানাবেন? হ্যাঁ, বিগ্রহটা আমি বানাবো, কিন্তু আমার একটি শর্ত আছে। মন্দির দরজা জানলা বন্ধ করে বিগ্রহ তৈরি হবে। যতদিন পর্যন্ত আমি নিজের ইচ্ছাতে মন্দিরের দরজা খুলে না বাইরে আসবো, আপনি কিন্তু দরজাতে গিয়ে ঠক ঠক টুকটাক করতে পারবেন না। যদি আমার কাজে কোনো রকম বিঘ্ন হয়, বিগ্রহ যেই পর্যন্ত হবে আমি সেই পর্যন্ত রেখে দিয়ে আমি কিন্তু চলে যাব। বেশ, তাই হবে। 15 দিন, অর্থাৎ এক পক্ষকাল পর্যন্ত রাজা ইন্দ্রদ্যুম্ন মাঝে মাঝে মন্দিরের বাইরে থেকে দরজায় কান পাততেন, শুনতে পাচ্ছেন ছেনি হাতুড়ির শব্দ। 15 দিন পরে আর শব্দ পাচ্ছেন না। রাজার মনে ভয় হল, তাহলে কি বৃদ্ধ না খেতে পেয়ে ক্ষুধার জ্বালায় প্রাণ ত্যাগ করল? দরজাটা খুলে দিয়েছে। যেই দরজাটা খুলে দিয়েছে, রাজা দেখছে ভিতরে 3টি বিগ্রহ দাঁড়িয়ে আছে। বড় বড় চোখ, হাত নেই, মুখটা গোল, নাকটা সম্পূর্ণ হয়নি, হাতগুলো পঙ্গু। ছুটে গিয়ে চরণে জড়িয়ে ধরল, দয়া 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 প্রভু, আমি তো তোমায় এইভাবে দেখতে চাইনি। আমি চেয়েছিলাম সম্পূর্ণ রূপে। আরে এরা কারা? এরা তোমার পাশে, এরা কারা? দৈববাণী হলো, মহারাজ ইন্দ্রদ্যুম্ন, তুমি চিন্তা করো না। দাপর যুগে বৃন্দাবন ছেড়ে আমি যখন দ্বারকার রাজা হয়ে গিয়েছিলাম, আমি প্রত্যেক দ্বারকাবাসীকে বলেছিলাম, যারা বৃন্দাবনে যাবে তোমরা বৃন্দাবনের সকল কথা আমায় বলবে, কিন্তু আমার রাধারানীর কথা আমায় বলবে না। আমি তো সহ্য করতে পারবো না। মুখে না বললে কি হবে রাজা? আমি তো নিজেই থাকতে পারিনি তাকে ছাড়া। স্বয়ং গোবিন্দের নাই গোচারণ লীলা, আর স্বয়ং রাধারানীর নাই কৃষ্ণ বিরহের জ্বালা। আমি থাকতে পারিনি। আমি নারদকে পাঠিয়েছিলাম বৃন্দাবনে, আমার রাধারানী কেমন আছে একটু জেনে এসো না। নারদ যখন এসে আমার কাছে দাঁড়িয়েছে, আমাকে বলতে যাবে, আমি নারদকে বললাম, দাঁড়াও, সকলার সামনে বলো না। আমি তো কৃষ্ণ, আমি দ্বারকার রাজা। আমি রাজা হয়ে যদি সামান্য বৃন্দাবনের একজন গোয়ালিনীর জন্য ছটফট করি, চিৎকার করে কাঁদি, দ্বারকাবাসী কি আমায় ভালো চোখে দেখবে? তাই জন্য আমি বন্ধ ঘরে তোমার সঙ্গে কথা বলবো। ঘরের মধ্যে গিয়ে, রাজপ্রাসাদের অন্তর্মহলে গিয়ে ভগবান শ্রী গোবিন্দ সুভদ্রাকে ঘরের দরজায় দাঁড়ি করে রাখলেন। কেন? আগেকার দিনে নিয়ম ছিল, ভগিনী যদি উপযুক্ত হতো, ভগিনী যে ঘরের দরজায় দাঁড়িয়ে থাকবে, ভগিনীর অনুমতি ছাড়া সেই ঘরে অন্য কেউ ঢুকতে পারবে না। সুভদ্রাকে দাঁড় করিয়ে রাখা হয়েছে ঘরের দরজার একদিকে, আর দাদা বলরাম দাঁড়িয়ে রয়েছেন আরেক দিকে। কেন? যদি কেউ জোর করে গায়ের জোর দেখিয়ে ঢুকতে চায়, তাহলে তো সুভদ্রা বাধা দিতে পারবে না, কিন্তু বলরাম দাদার গায়ে তো অনেক ক্ষমতা।
সত্যতে শঙ্কর সন্তেতায় লক্ষণ, দাপরে বলরাম, কলিতে নিত্যানন্দ। বলরাম দাঁড়িয়ে রয়েছেন ঘরের আরেক দিকে দাঁড়ি হয়ে, সুভদ্রা একদিকে, বলভদ্র একদিকে, নারদ ঋষির সঙ্গে ভগবান বৃন্দাবনের রাধারানীর কৃষ্ণ বিরহের কথা আস্বাদন করছেন। আর ওই যে কৃষ্ণ বিরহের কথা শুনছেন, ওই কৃষ্ণ বিরহের কথা শুনতে শুনতে রানীর কষ্টের কথা অনুভব করতে করতে গোবিন্দের এমন দশা উপনীত হয়েছে, গোবিন্দের হস্তপদ সম্পূর্ণ আজকে বিমুখ হয়ে যাচ্ছে। গোবিন্দের মুখটা লাল হয়ে গেল, মুখায়টা বড় হয়ে যাচ্ছে, চোখগুলো ঠেলে বাইরে বেরিয়ে আসছে, নাসিকা মণ্ডলটা আস্তে আস্তে করে ভিতরে সংকুচিত হচ্ছে, গোবিন্দের রূপ পরিবর্তন হয়ে যাচ্ছে। আর ভগবানকে ওই অবস্থায় দেখে দাদা বলরাম চিৎকার করে কৃষ্ণ। আর দুই দাদাকে ওই অবস্থায় দর্শন করে ভগিনী সুভদ্রা তারও ওই দশা প্রাপ্ত হয়েছে। তিনজন, সেই তিনজন ওগো বলরাম কৃষ্ণ বলরাম কৃষ্ণ আর কৃষ্ণ সুভদ্রার কায়, কায় মানে দেহ, বলরাম কৃষ্ণ তারু ব্রহ্ম হয়ে সবে ভাসিয়া বেড়ায়, আর তারু ব্রহ্ম হয়ে সবে ভাসি চলে যায়। ও তারু ব্রহ্ম হয়ে সবে ভাসিয়া বেড়ায়, আর তারু ব্রহ্ম হয়ে ভাসি চলে যায়। শোভাটা কেমন জানেন তো? অগ্রে বলো রাম ভাসে, আগে মধ্যে ভদ্রাবতী, মধ্যে ভদ্রাবতী, তাহলে আগের দিকে বলরাম, মাঝখানে কি সুভদ্রা। অগ্রে বলো রাম ভাসে, মধ্যে ভদ্রাবতী, মধ্যে ভদ্রাবতী, ওগো পাছু গড়াইয়া চলে দেব জগৎপতি। উলুধ্বনি হরি পাছু গড়াইয়া চলে দেব জগৎপতি। ওই না পাছু গড়াইয়া চলে দেব জগৎপতি, ওই নয় পাছু গড়াইয়া চলে দেব জগৎপতি। বলিয়া জানন্দে
জগৎ মাঝে প্রতিষ্ঠা পাইবে বলে ওরে আজানের সীমা যে না বলি জগৎ মাঝে প্রতিষ্ঠা পাইবে বলে আজানের সীমা যে না বলি উলুধ্বনি হরিধ্বনি কর সবে তাই আজানের সীমা যে না বলি প্রেমানন্দে হরি মহ সবে আজানের সীমা নাই প্রেমানন্দে হরি বলে আজানের সীমা যে নাই ওরে আজানের সীমা যে নাই বলি পাছু বাড়াইয়া চলে দেব জগৎপতি ওইটা পাছু গড়াইয়া চলে দেব জগৎপতি এইখানে একটু বলে রাখি সেই তিনজনকে বোঝানো হয়েছে মধ্যমণি করে আর এই যে মধ্যমণি করে বসিয়ে দেওয়া হয়েছে মন্দিরে তিনজন